কাহিনী বলার অভ্যাস আমার নাই, কিন্তু ইতিহাসের পাতায় একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার নাম ওনার। হাফফার ওনার উপাধি এই জন্য যে ওনারা বংশগতভাবে কবর খোদক ছিলেন। কবর খোদক, দামেস্কের কবরস্থানে কবর খুঁড়ত, ওটা ওনাদের বংশগত পেশা ছিল। উনি বুড়া বয়সে আলেম হয়েছেন শুধু দুইটা কবরের অবস্থা দেখা, যেটা উনি ওনার হাতে খুঁজছেন আর লাশটাকে উনি ওনার হাতেই ওইখানে নামাইছেন। দুই কবরের অবস্থা ওনাকে বাধ্য করছে বুড়া বয়সে আলেম হতে। আর ছোটখাটো আলেম হন নাই, যার নাম এখনো ইতিহাসের পাতায় লেখা আছে, আব্দুর রহমান আল হাফফার। ইতিহাসের পাতায় নাম লেখা ফেলছে বুড়া বয়সে, যার রচিত অনেক কিতাব এখনো দুনিয়ায় পাওয়া যায়। বিলকুল বৃদ্ধ বয়সে মাদ্রাসাওয়ালাদেরকে পর্যন্ত অবাক করে দিছে যে তুমি এই বয়সে পড়তে আসছো কেন। তো সে পুরা কাহিনী খুলা বলার পরে মাদ্রাসাওয়ালা তাকে ভর্তি নিছেন। সে বলছে আমি চোখে দেখছি, বিদায় এই সত্যকে আমি অস্বীকার করি কি করে? আমি ওই মর্যাদা পাইতে চাই। প্রথমটা ছিল আলেমের কবর। যখন সে কবর দিতেছিল তো পুরা কবরের নূর তাকে বেহুশ করে দিছিল। সে বেহুশ হয়ে গেছিল। হুশে আসার পরে সে যা দেখছে, হাদিসে যা আছে তাই দেখছে। দ্বিতীয়টা ছিল সহযোগী, আলেম ছিল না, কিন্তু আলেমের সহযোগী ছিল। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে এই সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি সঠিক ব্যবহার না হল। আর এই সম্পর্কগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি আমি মনের থেকে এদের সাথে সম্পর্ক না জড়লাম, না গড়লাম। আর যদি মনের থেকে সম্পর্ক গড়ি বা জুড়ি, তাইলে কসম খোদার আমাকে কাঁদাবে না, কোরআন বলে আমাকে হাসাবে। হাসাবে আমাকে, শুধু হাসাবে না, বললাম না হাসির সাথে সাথে সর্ব ধরনের সুসংবাদ আমার দিকে আসতে থাকবে। কোরআন বলে যাহিকাতুম মুস্তাবশিরা। আর এটা মুহূর্ত কোন মুহূর্ত হবে এটাও কোরআনে বলা আছে, কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি। প্রত্যেককে আমরা নিজের ব্যাপারে এমন ব্যস্ত করব যে কারো দিকে চক্ষু তুইলা তাকানোর সুযোগ হবে না। এই জন্যই আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকেই শুনলাম কিয়ামতের দিন সবাই উলঙ্গ উঠবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না, নারী পুরুষের দিকে তাকাবে না, এটা কেমন ব্যাপার? তো আল্লাহর রাসূল বলছে, কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি। আয়েশা, তুমি কি এই আয়াত পড়ো না? সবাইকে আল্লাহ এতটুকু ব্যস্ত করবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই হবে না। কিন্তু ওর ভিতরেও কিছু লোক থাকবে, যাহিকাতুম মুস্তাবশিরা, যারা হাস্য উজ্জ্বল থাকবে, চেহারায় হাসি ফুটা বাহির হবে। ওই দিনের হাসির চেহারা আজকের 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে, কসম খোদা। অনেকগুলা নাম পাওয়া যায়,
তার ভিতরে সবচেয়ে বড় মনীষী আল্লামা জামখশারি রহমতুল্লাহ আলাইহি, উনি উনার তফসিরের কিতাবে 4টা নাম লেখছেন। অথচ আমরা এই রাত্রটাকে বরাতের রাত্র হিসাবে, লাইলাতুল বরাত, শবে বরাত, এই হিসাবে এটাকে চিনি। বিদায় রাত্রটাও বড় মুবারক, আবার মজলিসটাও বড় মুবারক। মজলিসটা মুবারক এই হিসাবে যে যারা আল্লাহর কালাম সিনার ভিতরে ধারণ করলো, সামান্যতম পুরস্কার দ্বারা আমরা তাদেরকে পুরস্কৃত করলাম। কিন্তু মেইন পুরস্কার তো এদেরকে আল্লাহ দিবে। যেটা দিবে ওটা মানুষ ধারণা করারও ক্ষমতা রাখে না যে আল্লাহ কতটুকু দিবে। শুধু একে দিবে না, এর মা বাবাকেও দিবে। শুধু মা বাবাকে দিবে না, এর উস্তাদদেরকেও দিবে। শুধু উস্তাদদেরকে দিবে না, এদেরকে যারা সহযোগিতা করছে এদেরকেও দিবে। এমনকি যারা মন থেকে মহাব্বত করছে এদেরকেও দিবে। কাউকে আল্লাহ বঞ্চিত করবে না। আর যতটুক দিবে এটা বিশাল আকৃতিতে দিবে, যেটা মানুষ ধারণা করতে পারে না যে কত বড় দিবে। এই জন্য যেটা বলতেছিলাম যে মজলিস রাত্রটাও মুবারক, আবার আয়োজনটাও মুবারক। কিন্তু একটা বিষয় হলো, যদি ভালো মতে মনোযোগ না দিলাম আর এটা গুরুত্ব সহকারে দিলের ভিতরে না নিলাম, তাহলে কিন্তু আমার বলাটা বলাই থেকে যাবে। দুটা জিনিস কিন্তু মানুষকে খুব কাঁদাবে। আজকে কাঁদাবে না, কিন্তু অচিরেই মানুষকে দুটা জিনিস খুব কাঁদাবে। কিন্তু ওই দিন কান্নার কোনো মূল্য হবে না। হ্যাঁ, আজকে মূল্য আছে। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায়, বাতিল কারেন্সি, যেই কারেন্সিটাকে সরকার বিলুপ্ত করে দেন, ওই কারেন্সিটা যত বড়ই হয়, বিলুপ্ত হওয়ার পরে কিন্তু কোনো কাজে আসে না। আর যদি বিলুপ্ত না হয় তাহলে 1 টাকাও কাজে আসে। বাজারে 1 টাকা দিয়েও জিনিস পাওয়া যায়। কিন্তু যেটা কারেন্সি বিলুপ্ত হয়ে গেল, ওই সময় দেখা যাবে 1 কোটি টাকা দিয়েও 1 টাকার জিনিস পাওয়া যাবে না। যার কাছে যাবে সেই বলবে এটা বিলুপ্ত, এটা কোনো কাজে দিবে না, এটা এখন অরিজিনাল কাগজ হয়ে গেছে। ঠিক দুটা জিনিস কিন্তু আমাদেরকে খুব কাঁদাবে। খুব ভালো মতে বুঝি, নাইলে কিন্তু খুব কাঁদাবে, এত কাঁদাবে। পাহাড় আর কত বড় ঝর্ণা প্রবাহিত করে দিছে, পাহাড় আর কত বড় নদীর উৎপত্তি তৈরি করছে। আমাদের চোখের পানিতে এর চেয়ে বেশি ঝর্ণার নদী প্রবাহিত হবে, কিন্তু কোনো মূল্য হবে না। একটা হলো সুযোগ আমাদেরকে কাঁদাবে।
দুনিয়াতে যে সুযোগগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত ছিল, বা আল্লাহর পক্ষ থেকে যেই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, ওই সুযোগগুলা যদি কাজে না লাগাইলাম, না শিখলাম, না জানলাম, কাজে না লাগাইলাম, তো এই সুযোগগুলা কিন্তু একদিন আমাদেরকে কাঁদাবে। যেমন এই রাত্রিটা যেইভাবে উদযাপন করা উচিত, কাজে লাগানো উচিত, এইভাবে যদি কাজে না লাগাইলাম, তাইলে এই রাত্রিটার স্মরণ আমাদেরকে কাঁদাবে। এরকম প্রতি রাত্রি একটা সুযোগ আসে, প্রতি মুহূর্তেই একটা সুযোগ আসে। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। বান্দা যেই কোনো মুহূর্তে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, যেটাকে তওবা বলে, ইস্তেগফার বলে, যেই কোনো মুহূর্তে বান্দা নিজের ভিতর থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, তওবা করলো, তা আল্লাহ গ্যারান্টি দিতেছেন, সময়ের কোনো নির্দিষ্ট নাই, আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমি তোমার তওবা কবুল করব। কিন্তু বিশেষ সময়, যেমন রাত্রের শেষ ভাগে, এটা হলো বিশেষ সময়। এই সময়টা নির্ধারিতই 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত। এই সময়টা আল্লাহর কাছে নির্ধারিত এবং আহ্বানকৃত। আল্লাহ আহ্বান করতে থাকে, কে মাপ চাবে, আমি মাপ করব। এরকম আরো সুযোগ আছে, ওলামাদের থেকে শিখতে হবে যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাকে আল্লাহর দিকে ফেরার জন্য, এই ছোট জীবনটাকে জান্নাতের অধিকারী বানানোর জন্য, মূল্যায়ন করার জন্য সুযোগগুলা কি কি, এটা ওলামাদের থেকে শিখতে হবে। সবগুলা যে কাজে লাগাইতে হবে এমন না, আর আমি যে পারবো এমনও না, কিন্তু একটাও যদি কাজে লাগাইতে পারি, তাহলে দেখা যাবে এই সুযোগগুলো আমাকে কালকে কাঁদাবে না, বরং সুযোগে কাজে লাগানোর কারণে আমি কালকে কাঁদবো না, কালকে হাসবো। কোরআন এটাই বলে, যাহিকা, যাহিকাতুন, কোরআনের শব্দ, কালকে হাসতে থাকবে। সারা দুনিয়াও যদি কাঁদে তো সে হাসবে। শুধু হাসবে না, সমস্ত সুসংবাদগুলা তার কাছেই আসতে থাকবে। যাহিকাতুন মুস্তাবশিরা, কোরআন বলে। তো সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে, যেমন আজকের রাত্রের সুযোগটা আমাকে কাঁদাবে, যদি আমি এটাকে সঠিক ব্যবহার না করলাম। আর এই সুযোগটা আল্লাহ সুযোগ এই জন্যই দেন, সুযোগ দেওয়ার কারণ আছে। আল্লাহ জানে বান্দা চতুর্মুখী প্রয়োজনে আর ব্যস্ততায় সবসময় জর্জরিত থাকে, বিদায় সবসময় যে আল্লাহ বলবে এটা অনেক সময় মনে চাইলেও সম্ভব হয় না। মনে চায়
কিন্তু হয়ে ওঠে না। যেমন আমরা সমাজে ঘুরলে দেখি অনেক বড় বড় পদস্থ লোক আছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হইলে, নিবিড় ভাবে কথা হইলে এরাও বলে হুজুর মনে তো চায়, কিন্তু পরিবেশটা এরকম, চাকরিটা এমন, অনেক কিছুর কারণে হয়ে ওঠে না। আল্লাহ কিন্তু জালেম না। আল্লাহ বান্দার সাথে বড় ইনসাফও করেন, আবার শুধু ইনসাফ করেন না, মহব্বতের সাথে করেন, ভালোবাসার সাথে, প্রেমের সাথে, প্রীতির সাথে বান্দাকে বড় ভালোবাসে। আমরা আরবি জানি না তো, এই জন্য আমাদের কাছে এটার মূল্যায়ন নাই। নাহলে বান্দাকে কিন্তু আল্লাহ সম্বোধন করছে ইবাদি বইলা, ইবাদি, ইয়া ইবাদি। এটার ভিতরে যে কয় টন মায়া ঢুকানো আছে এটা আমরা জানি না। টন না, কোটি কোটি টন বললেও কম হবে। এর চেয়ে বেশি মায়া ইবাদির ভিতরে ঢুকানো আছে, ইয়া ইবাদি। তো মায়ার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন যে সারা বৎসর করতে পারে নাই, একটা মুহূর্তে করে নেই। বলবেন যারা সারা বৎসর করে ওদের জন্য তো আলাদা আসেই আছে, আলাদা আছে, মর্যাদা আলাদা আছে, সম্মান আলাদা আছে। কিন্তু কমসে কম বান্দা যেন কালকে চোখের পানি ঝরাইতে না হয়, তার চেহারাটা যেন হাসি থাকে, এই জন্য আল্লাহ এই সুযোগগুলো আমাদের সামনে তৈরি করে দিয়েছে। এটাও আল্লাহর দয়ার থেকে সবচেয়ে বড় দয়া। নাইলে বন্দার বন্দেগী দ্বারা আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ লাভের ঊর্ধ্বে। লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দা গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহ আল্লাহ করলেও আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ ক্ষতিরও ঊর্ধ্বে, লাভেরও ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আহাদ, আল্লাহ তো সামাদ। আল্লাহ নিজের পরিচয় নিজে দিছেন, বিদায় আল্লাহ এটার থেকে ঊর্ধ্বে। লাভ হবে তো আমার হবে, বিদায় আমি বলতেছিলাম দুটা জিনিস কিন্তু কালকে আমাদেরকে কাঁদাবে যদি আমি সৎ ব্যবহার না করলাম, না শিখলাম আর না করলাম। একটা হলো সুযোগগুলা, যেমন আপনার রাস্তার সুযোগটা, এজন্য এটার নাম বরাআত। এই রাত্রের নাম হলো লাইলাতুল মাগফিরা। আবার পরিমাণও বলা আছে কত লোককে মাফ করবে। আরবের একটা গোত্র আছে যাদের সবচেয়ে বেশি পেশাই ছিল বকরি পালা, আর ওই যুগে এদের চেয়ে বেশি বকরি আরব ভূখণ্ডে কারো ছিল না। বনি কালব বলে এদেরকে। ওই গোত্রের বকরির গায়ে যত লোম আছে এর চেয়ে বেশি সংখ্যক লোককে আজকের রাত্রে আল্লাহ মাফ করবে। কিন্তু শর্ত হলো যে নিবিড় ভাবে একাগ্র চিত্তে নিজেকে আল্লাহর কাছে, এটাকে কি বলে, আত্মসমর্পণ করার মাধ্যমে মাপ চাবে। আর আজকের রাত্রটাকে লাইলাতুর রহমাও বলে। সূর্য ডুবতে দেরি, আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি আসতে দেরি করে নাই। আমি এটাকে দৃষ্টি বলি না, বৃষ্টি বলি। আল্লাহর রহমতের দৃষ্টি চলতেছে না, আল্লাহর রহমতের এখন বৃষ্টি চলতেছে।
কিন্তু ওই ব্যক্তির জন্য যে এটাকে কি করবে, কাজে লাগাবে, ওই ব্যক্তির জন্য যে এটাকে কাজে লাগাবে। তো প্রথম যেটা বলতেছিলাম যে সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে, দ্বিতীয় হলো সম্পর্কগুলো আমাদেরকে কাঁদাবে। দুনিয়ার কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও আমাদের সাথে থাকবে। কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও আমাদের সাথে থাকবে। দুনিয়ার মানুষ হয়তো আমাদের সাথে গাদ্দারি করবে, ভুলা যাবে, কিন্তু এই সম্পর্কগুলা কখনো আমাদেরকে ভুলবে না। 24 ঘন্টা আমাদেরকে পাহারা দিয়ে রাখবে। ওই সম্পর্কগুলোর ভিতর থেকে একটা দুটা বলতেছি, যেমন মসজিদের সম্পর্ক। ইবাদত বন্দেগীর সম্পর্ক, দ্বীনি মাদারেসের সম্পর্ক, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক, তদ্রূপ এই কোরআনের সম্পর্ক। কোরআনের সাথে যাদের অগাধ সম্পর্ক আছে, পড়তে না পারলো তাতে কি আসে যায়? আমি বহুতবার বলছি, পড়তে না পারলো তাতে কিছু আসে যায় না, কিন্তু কোরআনের সাথে যদি গভীরভাবে সম্পর্ক রাখলো, শুধু চোখ বুলাইলো, হাত বুলাইলো, চুমা দিল, উল্টায় উল্টায় দেখলো, আর ভিতরে একটা আফসোস থাকলো যে আল্লাহর কালাম আমি পড়তে পারি না। এই যে এক সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক, এরকম শত সম্পর্ক আছে যেটি উলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। এই সম্পর্কগুলা কিন্তু আমাদেরকে একদিন কাঁদাবে, আল্লাহ প্রমাণ করে দেখাবে। এক একটা সম্পর্কের ব্যক্তিকে নিয়ে আসবে আর বলবে এই সম্পর্কের বিনিময়ে আমি একে এটা দিলাম, তোমাকেও দেওয়ার ছিলাম, কিন্তু তুমি তো এই সম্পর্কটা গড়ো নাই, বেজা আজকে তুমি এটার থেকে বঞ্চিত। ওই দিন কিন্তু কাঁদবে, অনেক কাঁদবে। বললাম না, পাহাড় আর কত বড় ঝর্ণা প্রবাহিত করে দিছে, আর কত বড় নদীর উৎপত্তি স্থল হয়েছে, এর চেয়ে বড় বেশি আমার কান্না দ্বারা হবে, কিন্তু কোনো দাম হবে না। কসম খোদার, কোনো দাম হবে না, কোনো মূল্য হবে না। আর এটা হাদিসে সুস্পষ্ট, কোনো ঢাকা ছুপা না। কিন্তু আফসোস তো এইখানেই, এই সম্পর্কগুলো আমরা জানতেও রাজি না, আবার গড়তেও রাজি না, গড়তেও রাজি না। সম্পর্কগুলো জানতেও রাজি না, গড়তেও রাজি না। কাহিনী বলার অভ্যাস আমার নাই, কিন্তু ইতিহাসের পাতায় একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার নাম ওনার। হাফফার ওনার উপাধি এই জন্য যে ওনারা বংশগতভাবে কবর খোদক ছিলেন, কবর খোদক। দামেস্কের কবরস্থানে কবর খোদত, ওটা ওনাদের বংশগত পেশা ছিল। উনি বুড়া বয়সে আলেম হয়েছেন শুধু দুইটা কবরের অবস্থা দেখা, যেটা উনি ওনার হাতে খুঁজছেন,
আর লাশটাকে উনি ওনার হাতেই ওইখানে নামাইছেন। দুই কবরের অবস্থা ওনাকে বাধ্য করছে বুড়া বয়সে আলেম হতে। আর ছোটখাটো আলেম হন নাই, যার নাম এখনো ইতিহাসের পাতায় লেখা আছে, আব্দুর রহমান আল হাফফার। ইতিহাসের পাতায় নাম লেখায় ফেলছে বুড়া বয়সে, যার রচিত অনেক কিতাব এখনো দুনিয়ায় পাওয়া যায়, বিলকুল বৃদ্ধ বয়সে। মাদ্রাসা আলাদেরকে পর্যন্ত অবাক করে দিছে যে তুমি এই বয়সে পড়তে আসছো কেন। তো সে পুরা কাহিনী খুলা বলার পরে মাদ্রাসা আলা তাকে ভর্তি নিছেন। সে বলছে আমি চোখে দেখছি, বিদায় এই সত্যকে আমি অস্বীকার করি কি করে? আমি ওই মর্যাদা পাইতে চাই। প্রথমটা ছিল আলেমের কবর। যখন সে কবর দিতেছিল তো পুরা কবরের নূর তাকে বেহুশ করে দিছিল। সে বেহুশ হয়ে গেছিল। হুশে আসার পরে সে যা দেখছে, হাদিসে যা আছে তাই দেখছে। দ্বিতীয়টা ছিল সহযোগী, আলেম ছিল না, কিন্তু আলেমের সহযোগী ছিল। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে এই সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি সঠিক ব্যবহার না হল। আর এই সম্পর্কগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি আমি মনের থেকে এদের সাথে সম্পর্ক না জড়লাম, না গড়লাম। আর যদি মনের থেকে সম্পর্ক গড়ি বা জুড়ি, তাইলে কসম খোদার আমাকে কাঁদাবে না, কোরআন বলে আমাকে হাসাবে। হাসাবে আমাকে, শুধু হাসাবে না, বললাম না হাসির সাথে সাথে সর্ব ধরনের সুসংবাদ আমার দিকে আসতে থাকবে। কোরআন বলে যাহিকাতুম মুস্তাবশিরা। আর এটা মুহূর্ত কোন মুহূর্ত হবে এটাও কোরআনে বলা আছে, কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। প্রত্যেককে আমরা নিজের ব্যাপারে এমন ব্যস্ত করব যে কারো দিকে চক্ষু তুইলা তাকানোর সুযোগ হবে না। এই জন্যই আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকেই শুনলাম কিয়ামতের দিন সবাই উলঙ্গ উঠবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না, নারী পুরুষের দিকে তাকাবে না, এটা কেমন ব্যাপার? তো আল্লাহর রাসূল বলছে কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। আয়েশা, তুমি কি এই আয়াত পড়ো না? সবাইকে আল্লাহ এতটুকু ব্যস্ত করবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই হবে না। কিন্তু ওর ভিতরেও কিছু লোক থাকবে যাহিকাতুম মুস্তাবশিরা, যারা হাস্য উজ্জ্বল থাকবে, চেহারায় হাসি ফুটা বাহির হবে। ওই দিনের হাসির চেহারা আজকের 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে, কসম খোদা। এই জন্য আমার কথা শেষ। সুযোগ আসছে 1 বছর পরে, ঘুরাঘুরি না, ছুটাছুটি না, ভাগাভাগি না, নির্জনতার সাথে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে চোখের পানি যদি ঝরাইতে নাও পারলাম, তা আল্লাহ অনুমতি দিছেন যে বাহানা করলেও হবে। কি বাহানা বুঝেন? নাটক বুঝেন? নাটক।
এটাও চলবে। আরো একটা শব্দ আছে ভুলে গেছি, ড্রামা করলেও চলবে। কান্না আসে না, কান্নার বাহানা ভান ধরলো, তাইলেও চলবে। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে, এই রাত্রটাকে হেলায় হারায় না দেওয়া। হ্যাঁ, 5-6 ধরনের লোককে আজকেও আল্লাহ মাফ করবে না, এটাও সত্য। 5-6 ধরনের লোককে আজকেও মাফ করবে না, যদিও নাকি এত সংখ্যক লোককে মাফ করবে। আমার তো বিশ্বাস বর্তমানে দুনিয়ায় 250 কোটি মুসলমান। কত? যেই গোত্রের বকরির চুলের সমান আল্লাহ বলছেন মাফ করবে, আমার বিশ্বাস এত সংখ্যক লোক বর্তমানে দুনিয়াতে মুসলমান নাই। এত সংখ্যক নাই। কেন? একটা বকরির গায়ে কয়টা লোম, এটা আজ পর্যন্ত কম্পিউটার গয়না বলতে পারে না, ঠিক না? আপনার মাথায় কয়টা চুল এটা জানেন? এটাও তো জানি না, ঠিক না? মেশিনও তো নাই যে মাথায় লাগাইলে মেশিন বইলা দিবে এতটি চুল। এত সংখ্যক লোকই দুনিয়াতে নাই, কিন্তু তারপরও 5-6 সম্প্রদায়ের লোককে আল্লাহ মাফ করবে না। যদি মনের থেকে তওবা না করলো, প্রথম আল্লাহ মুশরিককে মাফ করবে না, যে শিরক করে, আল্লাহর সাথে বা আল্লাহর জাতের সাথে বা সিফতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করা, একে মাফ করবে না। দ্বিতীয় আল্লাহ যে মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখে তাকে মাফ করবে না। যার দিলে মুসলমান কারো জন্য হিংসা বিদ্বেষ আছে তাকে মাফ করবে না। তৃতীয়, যে মা বাবার অবাধ্য তাকে মাফ করবে না। চতুর্থ, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে মাফ করবে না। পঞ্চম, যারা জিনায় অভ্যস্ত তাদেরকে মাফ করবে না। ষষ্ঠ, যারা মদ্যপায়ে অভ্যস্ত অথবা মাদকে অভ্যস্ত এদেরকে মাফ করবে না, যদি মনের থেকে তওবা না করলো আর কোনোদিন এর দিকে হাত না বাড়াইল। সপ্তম হইল অহংকার মূলক যারা কাপড়কে টাকনুর নিচে পড়ে। কিছু লোক আছে অহংকার মূলক, অহংকার মূলক কাপড়কে টাকনুর নিচে পড়ে, উপরে উঠায় পড়ে না। আমাদের সমাজে আছে, আর এটা ফার্স্ট লেভেলের লোকগুলা যারা নিজেদেরকে বড় শিক্ষিত দীক্ষিত জ্ঞানী গুণী, যারা নিজেদেরকে বুদ্ধি শুদ্ধি বুদ্ধিমান মনে করে, এদের সংখ্যাটাই বেশি। এরা অহংকার মূলক কাপড় টাকনুর নিচে পড়ে, এদেরকে আল্লাহ মাফ করবে না। এই 7 ধরনের লোককে আল্লাহ আজকে রাত্রে মাফ করবে না, যদি মনের থেকে তওবা না করলো। যদিও আজকে রহমতের দৃষ্টি হবে না, বৃষ্টি হবে। যদিও মাপের ব্যাপকতা এত হবে যে যত সংখ্যার লোক মনে হয় বর্তমান দুনিয়াতে নাই, এত সংখ্যক লোককে মাফ করবে। এই জন্য মেরে দোস্ত, এই রাত্রটা খুব কাজে লাগায়। ঘোরাঘুরি না, ছুটাছুটি না, এদিক ওদিক না, কোনো কোনায় বৈশা এই রাত্রটাকে কাজে লাগায় দিই।
কোনো কোনায় বসি, নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি। চোখে পানি যা আসলেও অভিনয় করি। অভিনয়, যে শব্দটা বলতেছিলাম অভিনয়, এটাও আল্লাহর কাছে গ্রহণ হবে। ইনশাআল্লাহ করবেন। সুযোগগুলা শিখি, কাজে লাগাই। জীবনের বরফ কিন্তু গলতে শুরু করছে। যেদিন জন্ম নিছি ওই দিন থেকে গলা শুরু করছে। কোন দিন পরিপূর্ণ গলা যাবে কেউ জানে না। আমি তো কালকেও বলতেছিলাম 3-4 জায়গায়, ডেলি বলি যে আল্লাহর এটা এহসান যে বাংলাদেশের মানুষের বা বাংলা ভাষাভাষী মানুষের বা সারা দুনিয়ায় যারা আমাকে চিনে, আরব হোক অনারব হোক, এদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আপনাদের যত শুকরিয়া আদায় করব, আমি যত কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটাও কম হবে আমার জন্য। এই জন্য আমি বাংলাদেশের মানুষ না, শুধু বাংলা ভাষাভাষী মানুষ, সারা দুনিয়ার যারা আমাকে চিনে। আমি অসুস্থ হওয়ার পরে আরবরাও আসছে, আজমরাও আসছে, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে লোক খবর নিছে। বহু দেশের লোক তো বাসা পর্যন্ত ছুটে আসছে যে কি অবস্থা স্বাস্থ্যের। তো আল্লাহ তো আপনাদের দোয়ার বরকতে ফিরাইয়া দিছে। তো একদিন সবারই এরকম প্রদীপ নিভা যাবে। প্রদীপ কি হয়ে যাবে? নিভা যাবে। এই জন্য সুযোগ আসছে, খুব এটাকে কাজে লাগে। সময় যদি পাই তো আরো আলেমদের কাছ থেকে শিখি যে হুজুর কি কি সুযোগ আছে যেগুলো আমি কাজে লাগাইলে আমার আখেরাতে চোখের পানি ঝরাইতে হবে না, লজ্জিত হইতে হবে না, বরং আমি ওই দিন হাসতে পারবো আর সুসংবাদ আমার কাছে আসতে থাকবে। এরকম যেই সম্পর্কগুলা সাথে আমি সম্পর্কিত হইলে, ছোট ছোট সম্পর্কের কারণে আল্লাহ কালকে মাফ করে দেবে। হ্যাঁ, কসম খোদার, সবগুলা বলার সুযোগ আমার কাছে নাই। ছোট ছোট সম্পর্কের কারণে আল্লাহ মাফ করে দেবে। হাদিসে পাওয়া যায় যে পিপাসিত ব্যক্তিকে এক গ্লাস না, এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ মাফ করে দেবে। ছোট ছোট সম্পর্কগুলার কারণে মাফ করে দেবে। এই জন্য এগুলা শিখি। যেই কটা বললাম ওই কটা মনে রাখি। কোরআনের সাথে অগাধ সম্পর্ক জুড়ি, আমি পড়তে পারি আর না পারি। কোরআন যাদের সিনায় আছে ওদের সাথে সম্পর্ক জুড়ি, ভালোবাসার দ্বারা, স্নেহর দ্বারা, মায়ার দ্বারা, মমতার দ্বারা। আজকে আমরা চোখে দেখি না, এই মহল্লায় যে হেফজোখানায় ছেলেরা রাত্রে উঠা পড়ে, 24 ঘন্টা এই মহল্লায় কি বর্ষিত হয়, এটা যদি আমরা আমাদের এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখতাম বা কোনো মেশিন দ্বারা যদি এটার ছবি তোলা যেত, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ এটা পর্দার ভিতরে রাখছে। দোয়া করেন এই প্রতিষ্ঠানটা আরো চলুক, আরো অনেক দিন পর্যন্ত থাকুক, যতদিন দুনিয়া আছে অতদিন পর্যন্ত থাকুক।
আরো ছাত্র সংখ্যা এখানে বাড়ুক, পরিধিও বাড়ুক মসজিদে, আর পরিধি সুবাদে ছাত্র সংখ্যাও বাড়ুক। আমরা যতটুক পারি এর সাথে সহযোগিতা করি, হাত বাটাই, কিচ্ছু না পারি মহব্বত করি। কিন্তু মাঝে মাঝে বড় দুঃখ লাগে, কিছু কথা শুনলে অনেক ব্যথা লাগে, অনেক ব্যথা, অনেক ব্যথা লাগে যে এরকম কথা আমাদের মুখ দিয়া বা এরকম ভাবনা আমাদের ভাবা উচিত হয় না। এটা আমার জন্য বড় ক্ষতিকর, আমার আখেরাতের জন্য বড় ক্ষতিকর। এই জন্য এই সমস্ত ছেলেদের সাথে, মাদ্রাসার সাথে সাহায্য সহানুভূতি পারলে তো ভালো কথা, না পারলেও এগুলো চলতে থাকবে। আপনি এটা ভাইবেন না যে এগুলো চলবে না। আল্লাহ কিভাবে চালাবে এটা আল্লাহ জানে। অতীতে প্রমাণ আছে, বহুতবার বন্ধ করে দিতে চাইছে দুনিয়া, কিন্তু সাহায্যের হাত উঠায়া পর্যন্ত দেখছে দুনিয়া, কিন্তু এটা থামে নাই, এটা থামে না। এগুলো চলতে ছিল, চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, আপনি এটা ভাইবেন না যে সহযোগিতা না হইলে এগুলা চলবে না, না চলবে। আলেম ওলামারা নিজের জানের বিনিময়ে হইলেও এগুলাকে চালাবে, এগুলা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে।